Realme 13 Pro Plus 5G এই ডিভাইসটা যারা কেনার চিন্তা ভাবনা করছেন এই ভিডিওটা না মিস করলেই ভালো হবে আপনার জন্য, কারণ এই ডিভাইসে ভালো দিকের পাশাপাশি এমন কিছু জায়গা আছে যে কারণে হয়তো এই ডিভাইসটা আপনি কিনবেন না। ইভেন যারা রিয়েলমি ডিভাইস আনঅফিশিয়ালভাবে বাংলাদেশ থেকে কেনার চিন্তা ভাবনা করছেন বা কিনছেন তারাও একটু এই ভিডিওটা অবশ্যই দেখেন। আই হোপ অনেক বিষয় আছে যে কারণে আপনার ডিসিশন হয়তো একটু চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। যারা আমাকে চিনেন না, আমি স্যাম, আর আপনারা দেখছেন স্যামজন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেন। এগুলো ছোটোবেলা বলতাম না। এনিওয়ে, তো এই রিয়েলমি 13 প্রো প্লাস আমাদেরকে দিয়েছিল আমাদের স্পন্সর GADGET, যাদের কাছে আপনারা পেয়ে যাবেন। বর্তমান সময়ে আরও অনেক অনেক ডিভাইসও পাওয়া যাবে। এইটা কিনবেন না কিনবেন সেই ডিসিশন একটু পরে দিই, বাট অন্য ডিভাইসগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন। ডেসক্রিপশনে তাদের সবের ইনফরমেশন সব কিছু মেনশন করা আছে। রিয়েলমি 13 প্রো প্লাস দেখতে কিন্তু বেশ সুন্দর স্মার্টফোন, এটা স্বীকার করাই যায়। ইভেন হাতে নিয়েও মোটামুটি একটা প্রিমিয়াম ফিলেই দেয়। রিয়ার প্যানেলটাতে ভিগান লেদার ওরা দিয়েছে, যার ফলে দেখতে বা ধরতেও বেশ ভালো লাগছে। তবে এইটার আর একটা গ্লাস ব্যাক ডিজাইনও হয়ে থাকে, ওটাও বেশ সুন্দর। কিন্তু আর একটা বিষয় খেয়াল করছেন, এইটার যে গোলাকার ক্যামেরা মডিউলটা, এটা দেখতেও কিন্তু খারাপ লাগছে না। যেখানে বর্তমান সময়ের অনেক স্মার্টফোনে আমরা গোলাকার ক্যামেরা দেখতে পাই, কিন্তু সেগুলো দেখতেও ততটাও সুন্দর লাগে না। সে তুলনায় এটাকে দেখতে বেশ ভালোই লাগছে। কিন্তু এর বামটা অনেক মোটা, যে ব্যাপারটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। রোলেক্স এরকম একটা ব্যাপার আছে। বডি ফ্রেম প্লাস্টিকে তৈরি, IP65 এর রেটিং আছে। বডি ফ্রেমে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা ওরা দিতে পারে নাই। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, আর টাইপ সি পোর্ট আছে, এগুলো পাওয়া যাবে। শুরুতেই কথা বলা যাক ডিসপ্লেটা নিয়ে। সাইজ 6.7 ইঞ্চ, ডিসপ্লেটা সুন্দর, ডিসপ্লেটা কার্ভড এবং ডিসপ্লের চিন বেজেলও সিমেট্রিক্যাল টাইপ। যেহেতু এটা একটা কার্ভড প্যানেল, দুপাশের বেজেল এরিয়া চোখে খুবই কম পড়বে। আর এই ডিসপ্লে বেশ কালারফুল, কালার রিপ্রেজেন্টেশন ভালো। যেহেতু এটা একটা অ্যামোলেড প্যানেল, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, আবার 120 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে। আমাদের টেস্টিংয়ে সেই জায়গাগুলোতে কোনো প্রবলেম পাইনি। এমনকি আমরা ইউএফএ টেস্টেও দেখছি ঠিকভাবে পুশ করতে পারছে। 2000 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে ডিসপ্লেটা। আউটডোরে চালাতে সমস্যা হয়নি, স্ট্রাগল ফ্রিভাবেই চালাতে পারবেন। বাট নো এইচডিআর ক্যাপাবিলিটিস। তো এইটা কেমনে সম্ভব? এরকম প্রাইস পয়েন্টের একটা ডিভাইস বা রিয়েলমি 13 প্রো প্লাস, তো সেখানে এইচডিআর কন্টেন্ট, এমনকি আপনি ইউটিউবের এইচডিআর কন্টেন্ট এখানে প্লেব্যাক পাচ্ছেন না। দুঃখজনক হলেও এটাই সত্য ভাই। তো এই ব্যাপারটাও একটু মাথায় রাখতে পারেন যারা ওটিটি প্ল্যাটফর্মগুলোতে ভিডিও দেখেন। ইন্টারনেটের তথ্য অনুযায়ী এটাতে কর্নিং গরিলা গ্লাস 7i নাকি প্রোডাকশন করছে, বাট এই ব্যাপারটা আমি শিওর না, এখানে আমার একটু কনফিউশন আছে আর কি। এমনিতে ওভারঅল ডিসপ্লেতে ভিডিও দেখে মজা লাগছে, অর্থাৎ কালার রিপ্রেজেন্টেশন যেহেতু ভালো আর ব্রাইটনেসও ভালো, সেই জায়গাগুলোতে কোনো প্রবলেম আমি ফেস করিনি, সেই জায়গাগুলো ঠিক আছে। আর কমতের জায়গাটা তো বলেই দিলাম। ডিভাইসটা রান করছে Realme UI 5.0 বেসড অন Android 14। 3 বছরের ওরা মেজর আপডেট দিবে আর 4 বছরের সিকিউরিটি আপডেট দেবে। এই প্রমিসিং ভালো ছিল এবং এই জায়গা নিয়ে সন্তুষ্টই আছি। তবে প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 7s Gen 2, LPDDR4X এর RAM, UFS 3.1 হলো স্টোরেজ টাইপ। ভাই কেন লাস্ট ইয়ারের সেম প্রসেসর দিয়ে কেন রিয়েলমি 12 প্রো প্লাস, ওইটাতেও কিন্তু এই সেম প্রসেসর ছিল, আর সেই সেম জিনিস দিয়ে এই স্মার্টফোন আসছে। এইটার 12256 GB ভ্যারিয়েন্টের দাম কত জানেন? 48K। আমি কখনোই রিকমেন্ড করবো না এরকম প্রাইস পয়েন্টে গিয়ে এই ডিভাইসটা নেওয়ার জন্য। যদি আপনার বাজেট আসলে 48K এর মতো হয়ে থাকে, 48,000 টাকা, আপনি কেন এটা নেবেন? এরকম প্রসেসর আপনি কেন চয়েস করবেন? আপনি বলতেই পারেন, ভাই আমার তো এত গেমিং করি না, আমার তো এরকম হেভি পারফরমেন্স প্রয়োজন হয় না। কিন্তু আপনি আশেপাশে খুঁজলে এইটা যা অফার করছে সব কিছু মিলে তার চাইতে বেটার কিছু পাওয়া যাবে। এখন এই প্রসেসরটা কি কেপেবল না? এই প্রসেসরটা কি চলার মতো না? ডেফিনেটলি চলার মতোই, যেটা রেগুলার পারফরমেন্স ভালোই দিতে পারে। অ্যাট এ টাইম বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করতে পারবেন, সমস্যা নেই। আই মিন মাল্টিটাস্কিং, যেহেতু 12 GB র্যাম আছে, আপনি 10-12টা অ্যাপ্লিকেশনও রান করে রাখবেন, দেখবেন যে হ্যাঁ ও রান করে রাখতে পারছে, সমস্যা নেই। কিন্তু সমস্যা অন্য জায়গায় আছে। সমস্যা হলো আনঅফিসিয়াল রিয়েলমি ডিভাইসগুলোতে কান্ট্রি লকের একটা ইস্যু খুব বড়সড় করে দেখা দিচ্ছে ইদানিংকালে। আপনারা জানেন অনেকেই ফোন নিয়ে এসে কান্ট্রি লক খুলে আপনাকে দিচ্ছে। তবে খোলা যায় দুইটা পদ্ধতিতে, একটা হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে আনলক করা যায়, আর একটা অফিসিয়ালি আনলক করা যায়। অফিসিয়ালি কীভাবে আনলক করতে হয়? আপনি বাইরে থেকে এই ডিভাইসটা কিনছিলেন, তার প্রপার ডকুমেন্ট থাকতে হবে, সেই ডকুমেন্ট দিয়ে এর IMEI নাম্বার দিয়ে দেন খুলতে হয়। সেক্ষেত্রে খুলতে পারলে আপনার ফোন ওকে আছে, কোনো সমস্যা নেই। বাট থার্ড পার্টির মাধ্যমে যদি কিনা আপনি খুলে থাকেন, বা আপনি যে শপ থেকে নিচ্ছেন তারা যদি থার্ড পার্টির মাধ্যমে খুলে থাকে, তাহলে আপনার ডিভাইসে আপনি ইস্যু ফেস করবেনই। ফার্স্ট অফ অল, আপনি কোনো ধরনের অফিসিয়াল আপডেট পাচ্ছেন না, শিওর থাকেন। সো আপনার ফোন একদম ব্যাকডেটেড হয়ে পড়ে থাকবে। দ্বিতীয়ত হলো, আপনি ফোনটাতে যদি কোনোভাবে রিস্টার্ট করেন, মানে রিস্টার্ট না, ফ্যাক্টরি রিসেট, সেক্ষেত্রে আপনার স্মার্টফোন আবার লকড হওয়ার পসিবিলিটি আছে। তো এই ইস্যুগুলো ফেস করতে পারেন যারা আনঅফিসিয়াল ডিভাইস কিনবেন রিয়েলমির, ব্যাপারটা একটু মাথায় রাখতে পারেন। মজার তথ্য দেয় একটা, এই কাহিনীটা ঘটাইছে বাংলাদেশ রিয়েলমি। কিছুদিন আগে আমি তাদের তরফ থেকে শুনলাম যে বাংলাদেশে আনঅফিসিয়াল রিয়েলমি ফোনগুলো অনেক চলে, এই জন্য অফিসিয়াল রিয়েলমি তাদের SQতে এই ব্যাপারগুলো শেয়ার করে, দেন এই কাহিনী ঘটাই দিছে। যাই হোক, ঘটছে আর কি, কিছু করার নেই। সো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। কোথায় যেন ছিলাম? পারফরমেন্সে।
হ্যাঁ, এই ডিভাইসটা ডে টু ডে টাস্ক সামলাতে পারছে ঠিকঠাকভাবে, অ্যাপ ওপেন ক্লোজ নিয়েও প্রবলেম নেই। তবে বেশ কিছু ব্লোটার আছে ভাই, এই চাইনিজ ভেরিয়েন্টের এটাতে হেভি ব্লোটার আছে, একদম মানে ভরপুর ব্লোটার। যেহেতু এই অ্যাপগুলো আনইনস্টল করা যাচ্ছে, সো আনইনস্টল করে নেওয়াটাই বোধহয় বেটার হবে, কারণ আপনি তো চাইনিজ বুঝবেন না। রিড রাইট স্পিড মোটামুটি ঠিকঠাকই পেয়েছি। আমরা গেমিং টেমিংও ট্রাই করছিলাম, পাবজি দিয়ে প্রথমে ট্রাই করি এবং সেই ক্ষেত্রে স্মুথ এক্সট্রিমে খেলা যাচ্ছিল এবং সেক্ষেত্রে মোটামুটি ভালোই প্লেয়াবল রেজাল্ট দেয়। খুব একটা ফ্রেম রেট ওঠানামা করতেও দেখিনি, অ্যাকশন মোমেন্টে গিয়ে দু একবার আমি একটু মাইক্রোস্টাটার ল্যাগ পেয়েছি, এর বাইরে মোটামুটি ওকেই ছিল। আর গেনশন ইম্প্যাক্টে কাস্টম গ্রাফিক্স 60 FPS আমরা প্লে করি, সেক্ষেত্রে 54 থেকে 60 FPS এর আশেপাশে ঘোরাফেরা করছিল মোস্ট অফ দ্য টাইম। আর এক্ষেত্রে ফোনটা একটু বেশি হিট জেনারেট করছিল তুলনামূলকভাবে যদিও, কিন্তু এখানেও মাঝে মধ্যে লাইকের দেখা পাওয়া গেছে। গেমিং বা পারফরমেন্স সেকশনটাতে আমার মনে হয়েছে কি এর পারফরমেন্স এমনভাবে ডেলিভারি করছে, ওই 35,000 টাকার আশেপাশে অনেক ডিভাইস আছে তাদের সাথে একদম হুবহু সেম টু সেম। সো আপনি কিনছেন তো আসলে 48,000 টাকা দিয়ে, সুতরাং কম্পিটিশনে পারফরমেন্স সেকশনে অবশ্যই এটা পিছিয়ে আছে। এবারে যদি ক্যামেরাতে আসি, রিয়ারে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুমলেস যেখানে 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা শুটার রয়েছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেলের শুটার। এই সেটআপ খারাপ না, এই সেটআপটা সুন্দর এবং কাজের সেটআপ। আর আসলে এর ছবির কোয়ালিটিও ভালো, বিশেষ করে প্রপার লাইটিং কন্ডিশনে ভালো শার্প নিয়ে ডিটেল নিয়ে ছবি দিচ্ছে। কালার টোনটাতে আমরা রিয়েলমির কালার টোন অবশ্যই দেখছি, এমনকি একটু ওয়ার্মের দিকেও নিতে দেখছি, সে ব্যাপারটা খারাপ লাগছে না। সোশ্যাল মিডিয়া রেডি টাইপ একটু আইকেসি টাইপের ছবি দিচ্ছে, বেশ ব্রাইট টাইপের ক্রিস্প টাইপের ছবি পাওয়া যায় এর থেকে। আবার ডাইনামিক রেঞ্জও কিন্তু বেশ ওয়াইডার। মেইন ক্যামেরায় ডে লাইট নিয়ে আমার কমপ্লেন নেই, বাট লো লাইটের দিকে আরেকটু বেটার করতে পারতো। লো লাইটে বেশ কিছুটা সফট করে ফেলে ছবি, মানে হয় কি ওই নয়েজ গ্রেন কাট করতে গিয়ে ও একটু সফট টাইপের ছবি দেয়। নাইট মোডে এক্সপোজার আরেকটু কমিয়ে আসলে ছবিগুলো দেখতে বোধ হয় আর একটু বেশি ভালো লাগতো। তবে মজা পাবেন আপনি পোর্ট্রেট মোডে, এখানে 3x এবং 1x আপনি পোর্ট্রেট তুলতে পারবেন, বাট 3x এরটা বিশেষ করে ভালো লাগবে ম্যাক্সিমাম মানুষের কাছেই। এখানে যেহেতু পেরিস্কোপ জুম লেন্সটা আছে, তো এতে করে মোটামুটি ভালো ডিটেলও পাওয়া যায় আর আমাদের শেপটাও পারফেক্টলি আসে, সুন্দর আসে, দেখতে ভালোই লাগতেছে আর কি। ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও আমার কাছে আর্টিফিশিয়াল লাগে নাই, সেটাও ন্যাচারাল লাগছে অনেকটাই। তবে কালারটা একটু হালকা শিফট করে প্রেজেন্ট করে, একটু ব্রাইট করে, একটু ওয়ার্মের দিকে নেয়, যা দেখতে খারাপ লাগে না নিশ্চয়ই। আর এখানে আছে কিন্তু আলট্রা ওয়াইড শুটার, যেটা অ্যাজ ইউজুয়াল টাইপের ছবি দিয়েছে। এটাও আসলে ওই 48,000 টাকা প্রাইস রেঞ্জের মতন না, এটা প্রপার লাইটিং কন্ডিশনে চলে টাইপের ছবি দেয়। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32, এইটা আবার মোটামুটি ভালো লাগবে অনেকের কাছেই, সুন্দর সুন্দর ছবি পাবেন, বিশেষ করে সেলফি লাভারদের পছন্দ হবে নিশ্চয়ই। আর ডাইনামিক রেঞ্জ মেইন ক্যামেরার মতো অতটা ভালো না হলেও ক্রিটিক্যাল সিনারিওতে না পড়লে ভালো ছবি দিতে পারে, ইনডোরে একটু সফট ছবি পাবেন আর কি। মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30 FPS-এ। ভিডিও মোটামুটি মানের স্টেবল, খুব আহামরি স্টেবল ছিল না। আর ভিডিওতে এক্সপোজার ব্যালেন্সে খুব একটা সময় নেয়নি, এই জায়গাটা মোটামুটি ভালো পেয়েছি, তবে কিছুটা জিটারিং লক্ষ্য করছি, এর বাইরে ভিডিও ওকে আছে। এই ফোনের ক্যামেরা, বিশেষ করে মেইন ক্যামেরা এবং পোর্ট্রেট, এই বিষয়গুলো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, এটা আমরা না হয় মেনে নিলাম। আছে স্টেরিও স্পিকার, সাউন্ড কোয়ালিটিও ভালো, ফুল ভলিউমেও ডিস্টরশন দেয়নি, তবে লাউডনেস এটার থেকে একটু বেশি মনে হতে পারে আপনাদের কাছে। বাকি প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে, এমনকি ইয়ারপিসের সাউন্ডও ঠিকঠাক পেয়েছি। আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, পজিশনও ঠিকঠাক এবং ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে, অ্যাকুরেট রেজাল্ট দেয়। ব্যাটারি 5000 mAh এবং 67 ওয়াটের চার্জার, এই কম্বো খারাপ না, চলে, এবং ব্যাকআপও ভালো। এই স্মার্টফোন থেকে 7 আওয়ার্স প্লাস ব্যাকআপ পাওয়া গেছে, মানে এসওটি। সো বলা যায় যে একদিন চালাতে পারবেন ইজিলি। শুরুতে কি বলছিলাম, এই ডিভাইসটার এমন কিছু জায়গা আছে যে কারণে হয়তো এই ডিভাইসটা আপনি নাও কিনতে পারেন। তো সেই জায়গাগুলোর মধ্যে প্রথমেই থাকবে ডিসপ্লেটাতে, ওই যে আমরা দেখলাম এইচডি সাপোর্ট নিচ্ছে না, তারপর সেম প্রসেসর, প্রিভিয়াস জেনারেশনের সেম প্রসেসরটা এখানে দেওয়া হয়েছে। আর তৃতীয়ত এইটার দাম অনেক বেশি হয়ে যায়, আপনাদের কাছে কি বেশি মনে হচ্ছে না? যে দাম আছে তাতে আমি এই ডিভাইসটা কোনোভাবেই রিকমেন্ড করছি না এরকম প্রাইস পয়েন্ট থেকে নেওয়ার জন্য। বাকিটা আপনাদের ডিসিশন। আরেকটা ব্যাপার মাথায় রাখবেন, যারা রিয়েলমির ফোন কিনবেন, আপনার ফোনটা কীভাবে আনলক করা হয়েছে, অফিসিয়ালি নাকি আনঅফিসিয়ালি, মানে থার্ড পার্টির মাধ্যমে। থার্ড পার্টি হলে না নিতে বলবো, আর অফিসিয়ালি হলে ঠিকঠাক আছে, বাকিটা আপনাদের ডিসিশন। কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না, লাইক কমেন্ট দিতেও ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টিল দেন টেক কেয়ার।